সাউন্ড প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সময় একটু বেশি লাগলে আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই বাজারে সাউন্ড সিস্টেম কিনেন, কিন্তু আগের মতো এখন আর পারফরম্যান্স পাওয়া যায় না। টেকসই বা সাউন্ড কোয়ালিটি কোনটাই ভালো হয় না। আবার কেউ নিজে তৈরি করার চেষ্টা করেন। এতেও ভালো সুফল পান না। অনেক মলম বিক্রেতা আছে যাদের কথা শুনে আপনারা নিজেই এরকম একটা স্পিকার নেন আর এরকম একটা অ্যামপ্লিফায়ার নেন। তো কি করেন এটা দিয়ে এরকম একটা পার্ট জোড়া দিয়ে চেষ্টা করেন সাউন্ড সিস্টেম বানানোর জন্য। আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত। শুধুমাত্র এতটুকু জ্ঞান দিয়ে কখনো একটা পূর্ণাঙ্গ সাউন্ড সিস্টেম তৈরি করা যায় না। আর এই ক্ষেত্রে পূর্ণ জ্ঞানের প্রয়োজন। আর এই আলোচনাটাই করব আজকে। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। প্রথমেই আসি অ্যামপ্লিফায়ারের ক্যাটেগরি নিয়ে। এখন বাজারে এরকম ক্লাস ডি অ্যামপ্লিফায়ার পাওয়া যায়, যেগুলা অনেকেই কিনে থাকেন। এগুলা রেডিমেড অ্যামপ্লিফায়ার ক্লাস ডি, এগুলা সহজ এবং দামে কম। যার কারণে সবাই এই ক্লাস ডি নিয়ে সাউন্ড সিস্টেম বানানোর চেষ্টা করে। ক্লাস ডি অ্যামপ্লিফায়ারটা দামে কম এবং ইনস্টলে খুব সুবিধা। কিন্তু অসুবিধাও আছে, যেমন এটা ধরেন রিপেয়ার করা যায় না। তারপর ধরেন কাস্টমাইজ করা যায় না এবং নানাবিধ অনেক অসুবিধা আছে। যারা রেডিমেড সাউন্ড সিস্টেম তৈরি করে তারা এগুলা ব্যবহার করে। যারা একটু কম বোঝে সাউন্ড সিস্টেম সম্পর্কে তারা এগুলা ব্যবহার করে। এগুলো আসলে কাস্টমাইজেবল না এবং রিপেয়ারেবল না। এগুলো ওয়ান টাইম ইউজ। যেখানে ছোট একটি কম্পোনেন্ট নষ্ট হয়ে গেলে পুরো বোর্ডটি আপনাকে ফেলে দিতে হয়। আর আমাদের বাংলাদেশে এই বোর্ডগুলা রিপেয়ার করার মতো ওয়ে নাই। তো সুতরাং এগুলো ওয়ান টাইম ইউজ। আর এটা হইতেছে ক্লাস এবি একটা অ্যামপ্লিফায়ার। এটার সুবিধা হইতেছে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো। আর ক্লাস এবি এবং ক্লাস ডির সাউন্ড সিগনেচার একরকম না। যারা প্রফেশনাল ভাবে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন তারা ক্লাস এবি প্রেফার করে। ক্লাস এবি এবং ক্লাস ডি এর সাউন্ড সিগনেচার আলাদা। ২ টা ২ রকমের সাউন্ড সিগনেচার তৈরি করে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিন্তা করবেন যে আপনি ক্লাস ডি ব্যবহার করবেন নাকি ক্লাস এবি ব্যবহার করবেন। তবে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব ক্লাস এবি ব্যবহার করা। কারণ এটা লংজিবিলিটি অনেক ভালো, দীর্ঘস্থায়ী হয় এবং রিপেয়ারেবল এবং এটার সাউন্ড সিগনেচার সেরা। যারা সত্যিই সাউন্ড বোঝে তারা সবসময়ের জন্য ক্লাস এবি প্রেফার করবে। আর আপনি ধরেন একটা হাই-ফাই মানের একটা সাউন্ড সিস্টেম বানাতে চাইতেছেন। তাহলে আপনাকে এইরকম ধরনের বোর্ড ব্যবহার করতে হবে। আর এই যে আইসিটা দেখতে পাইতেছেন এটা এলএম এর আইসি। এগুলা এখন বাজারে আপনারা এভেইলেবল পাবেন না। যেগুলো খুবই রেয়ার। আর এগুলো প্রিমিয়াম সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই আইসি গুলো। আর এই বোর্ডগুলোও খুবই প্রিমিয়াম লেভেলের। তো আপনারা চেষ্টা করবেন যদি হাই-ফাই সিস্টেম তৈরি করতে চান তাহলে এইরকম আইসি ব্যবহার করবেন। এইখানে আমাদের ক্লাস এবি আরো অনেক আইসি আছে। যেমন এটা একটা এলএম এর আইসি। এটা টিডিএ আইসি, টিডিএ ৭২৬৫ একটা আইসি। আর এই যে একটা আইসি আছে এটা টিডিএ ৭২৯৪। এটা টিডিএ ২০৫০। আর এইটা টিডিএ ২০৩০। এছাড়াও অনেক আইসি বা ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার এর কাজে ব্যবহার করা হয়। আমরা মূলত হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করি, তাই আজকের আলোচনা শুধুমাত্র হোম অ্যাপ্লায়েন্স এর উপরই না। তো এই হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম অ্যামপ্লিফায়ার এর পরিচিতি। এখন আপনারা অনেকেই মলম বিক্রেতার কথা শুনে এরকম একটা অ্যামপ্লিফায়ার নিয়ে এইরকম তার আর এরকম স্পিকার নিয়ে স্পিকারে জয়েন দিয়ে সাউন্ড বানাতে চান। এটা একদমই করবেন না। এটা একটা ভুল সিদ্ধান্ত। এটা পুরোপুরি একটা ভুল সিদ্ধান্ত। সাউন্ড সিস্টেমের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকলে কখনোই নিজে সাউন্ড সিস্টেম তৈরি করা ঠিক না। আপনি এক্সপেরিমেন্ট করবেন, আপনার সেই হিসাবটা আলাদা। কারণ এক্সপেরিমেন্টের ক্ষুধা অনেকের মধ্যে থেকে থাকে। আপনি এক্সপেরিমেন্ট করার জন্য নিজে যা ইচ্ছা তাই করতে পারেন। একটা কিনলেন, বানালেন, ভেঙে ফেললেন, সেটা আপনার ব্যাপারে। কিন্তু যখনই প্রফেশনাল লেভেলের একটা সাউন্ড সিস্টেম তৈরি করতে চান, তখনই আপনাকে অভিজ্ঞ মানুষের আশেপাশে থাকতে হবে বা তাদের পরামর্শ নিয়ে সেটা তৈরি করতে হবে। অভিজ্ঞতা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। একজন ১০ বছরের মানুষের অভিজ্ঞতা আর আপনি ২ দিন ঘেঁটে যে অভিজ্ঞতা অর্জন করেছে এটা কখনোই সমান হবে না। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রফেশনাল লেভেলের সাউন্ড সিস্টেম তৈরি করার জন্য একজন প্রফেশনাল লোক খুবই জরুরি। আবার অনেকেই আছেন সব বুঝেন। মানে সব বিষয়ে তার জ্ঞান আছে। যেমন কোন আইসিটা ব্যবহার করবেন, কোন বোর্ডটা ব্যবহার করবেন, কোন ট্রান্সফরমারটা ব্যবহার করবেন, কোন স্টিকার ব্যবহার করবেন। সবকিছু মিলাইয়া বোঝেন সবকিছুই। কিন্তু তারপরেও আপনি এটা তৈরি করতে গেলে আপনাকে অনেক হ্যাসেল পোহাইতে হবে। যেমন ধরেন আপনি একটা বোর্ড পুরো কিনবেন না। কিন্তু আপনাকে ওইটা বানাইতে গেলে একটা বোর্ড পুরো কিনতে হবে। আবার কাটিং খরচে সে আপনাকে একটা বোর্ড কেটে দিতে চাইবে না। সেক্ষেত্রে আরো অনেক বেশি হ্যাসেল পোহাইতে হবে। তারপরে ধরেন এইসব ঝামেলার পরে আপনাদেরকে
আবার কি করতে হবে? নানা ধরনের টুলস লাগবে। সেই টুলস কিন্তু আপনার কাছে এভেইলেবল না। তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে দেখবেন খাজনার চাইতে বাজনা বেশি। তো আপনি যদি সবকিছু বোঝেনও তারপরেও যারা এগুলা প্রফেশনাল কাজ করে আপনার মনের মতো যে আপনি এইটা একটা স্পিকার চুজ করে দিবেন, এমপ্লিফায়ার চুজ করে দিবেন। তারপর তাকে বলবেন সে আপনাকে আপনার মতো করে বানায় দিবে। সেক্ষেত্রে আপনার সহজ হবে। আর যদি মনে করেন যে না আপনি এক্সপেরিমেন্ট করবেন সেটা আপনার ব্যাপার। এক্সপেরিমেন্ট করতে গেলে হয়তো আপনি অনেক কিছু জানবেন, শিখবেন, বুঝবেন। তবে এক্সপেরিমেন্ট আর একটা জিনিস তৈরি করা ২ টা আলাদা। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর খবরদার মলম বিক্রেতার কথা শুনে গুজবে কান দিবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পেরেছেন আমাদের কথাগুলো। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।